কেন এই যুবকের জীবন হঠাৎ করে অন্ধকারে তলিয়ে গেল? কি এমন পাপ করেছিল রাহিম যে তার প্রতিটা পদক্ষেপে দুনিয়াতেই নেমে এলো আল্লাহর কঠোর আযাব? ছোট ছোট গুনাহ কিভাবে তাকে টেনে নিল জিনা, জুয়া, প্রতারণা আর খুনের গভীর অন্ধকারে? কেন রাতের ঘুম ছুটে গেল? কেন তার শরীর ভরে উঠল দুঃসহ রোগে? কেন মৃত্যুর ফেরেশতা তার রুহু টেনে নিতে লাগল কঠিন যন্ত্রণায়? রাহিমের জীবনের এই ভয়ানক সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। হয়তো তাদের একজনের তওবার কারণ হয়ে যাবেন আপনি। রাহিমের জীবন ছিল একটা সাধারণ গ্রামীণ ছেলের মতো। বাংলাদেশের একটা ছোট গ্রামে জন্ম নেয়া। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই রাহিম ছিল চঞ্চল প্রকৃতির। গ্রামের মসজিদে নামাজ পড়তে যেত, কিন্তু তার মন সবসময় অন্যদিকে ছুটত। গ্রামের বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিত, গল্প করত আর কখনো কখনো ছোটখাটো দুষ্টুমি করত। কিন্তু সেই দুষ্টুমি ধীরে ধীরে বড় হয়ে উঠল। গ্রাম থেকে শহরে আসার পর রাহিমের জীবন বদলে গেল। শহরে চাকরি পেল একটা কারখানায়। শহরের আলো আধারি, রাতের জীবন, বন্ধুদের প্রভাব সব মিলিয়ে তার মধ্যে একটা নতুন রাহিম জন্ম নিল। প্রথমে ছোটখাটো পাপ, সিগারেট খাওয়া, মদের স্বাদ নেয়া, তারপর ধীরে ধীরে জুয়া, মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক। রাহিম ভুলে গেল তার গ্রামের শিক্ষা, মসজিদের আজান, বাবা মায়ের উপদেশ। সে ভাবত জীবন তো একটাই, উপভোগ করব, পরকালের কথা পরে ভাবা যাবে। কিন্তু পরকালের ছায়া তো সবসময় আমাদের সাথে থাকে। রাহিম জানত না যে তার প্রতিটা পাপ তার আত্মাকে কালো করে তুলছে। ইসলামে বলা হয়েছে পাপের ফল ভোগ করতে হয় এই দুনিয়াতেই, আর আখিরতে তো আরও ভয়ানক শাস্তি। রাহিমের জীবন ছিল সেই পাপের একটা জীবন্ত উদাহরণ। তার গল্প শুরু হয় সেই রাত থেকে যখন সে প্রথমবার একটা বড় পাপ করে। সেই রাতটা ছিল বৃষ্টির। ঢাকার রাস্তায় জল জমে গেছে। রাহিম তার বন্ধু রাসেলের সাথে একটা বারে গিয়েছিল। সেখানে তারা মদ খেয়ে মাতাল হয়ে উঠল। রাসুল বলল, আজ রাতটা উপভোগ করি, একটা মেয়ে আছে, চল তার কাছে যাই। রাহিম প্রথমে দ্বিধা করল, কিন্তু মদের নেশায় সে রাজি হয়ে গেল। তারা একটা অন্ধকার গলিতে গেল, যেখানে একটা অনৈতিক বাড়ি ছিল। সেখানে রাহিম তার জীবনের প্রথম বড় গুনাহ করল, জিনা। সেই রাত থেকে রাহিমের জীবন একটা অন্ধকার পথে চলতে শুরু করল। সে প্রতি সপ্তাহে সেখানে যেত। তার চাকরি থেকে পাওয়া টাকা সব খরচ হয়ে যেত এইসব পাপের পেছনে। বাড়িতে বাবা মাকে টাকা পাঠাতো না, বলতো চাকরি ভালো না। কিন্তু তার মনের মধ্যে একটা অস্থিরতা জন্ম নিল। রাতে ঘুমাতে পারত না, স্বপ্নে দেখত অদ্ভুত সব ছায়া। সে ভাবত এটা শুধু মনের ভুল, কিন্তু সত্যি বলতে সেটা ছিল তার পাপের প্রথম লক্ষণ, আযাবের সূচনা। সময় যত যেতে লাগলো, রাহিমের পাপ বাড়তে লাগলো। সে জুয়ায় নামল, প্রথমে ছোটখাটো, তারপর বড় বড়। একটা রাতে সে তার সব টাকা হারিয়ে ফেলল। তখন সে ধার করল বন্ধুদের কাছ থেকে, কিন্তু ধার শোধ করতে না পেরে সে চুরি করতে শুরু করল। প্রথমে অফিস থেকে ছোটখাটো জিনিস, তারপর বাজার থেকে। একদিন সে তার প্রতিবেশীর বাড়িতে চুরি করতে গেল। সেখানে ধরা পড়ে গেল, কিন্তু কোনো রকমে পালিয়ে গেল। রাহিমের মনের মধ্যে ভয় জন্ম নিল। সে জানত যে পুলিশ তার পেছনে লাগতে পারে, কিন্তু সে থামল না। সে ভাবত, আল্লাহ তো ক্ষমাশীল, পরে তওবা করব। কিন্তু তওবা তো সত্যিকারের হতে হয়, না হলে সেটা শুধু মুখের কথা। রাহিমের তওবা ছিল সেই রকম, মুখের কথা। একদিন তার জীবনে এলো একটা মেয়ে, নাম ফাতেমা। ফাতেমা ছিল তার অফিসের সহকর্মী। সে ছিল ধার্মিক, নামাজ পড়ত, কোরআন পড়ত। রাহিম তার প্রেমে পড়ল, কিন্তু তার প্রেম ছিল শারীরিক আকর্ষণের। সে ফাতেমাকে প্রতারণা করে তার সাথে সম্পর্ক গড়ে তুলল। ফাতেমা ভাবল রাহিম ভালো ছেলে, কিন্তু রাহিম তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলল। যখন ফাতেমা গর্ভবতী হল, রাহিম তাকে ছেড়ে চলে গেল। ফাতেমা আত্মহত্যা করল। এটা ছিল রাহিমের সবচেয়ে বড় পাপ, একটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট করা, তার মৃত্যুর কারণ হওয়া। রাহিমের মনের মধ্যে অপরাধবোধ জন্ম নিল। সে রাতে রাতে চিৎকার করে উঠত, স্বপ্নে ফাতেমাকে দেখত। ফাতেমার ছায়া তার পেছনে লেগে থাকত, কিন্তু সে পাপ থেকে ফিরল না। সে আরো গভীরে ডুবে গেল। রাহিম জুয়ার আসরে যেতে লাগল। সেখানে সে একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ল। গ্যাংয়ের লিডার ছিল খান সাহেব, একটা কুখ্যাত অপরাধী। খান সাহেব রাহিমকে বলল, তুই আমাদের সাথে যোগ দে, টাকা কামাবি। রাহিম রাজি হয়ে গেল। তারা ছিনতাই করত, মারামারি করত, এমনকি খুনের পরিকল্পনা করত। রাহিমের হাতে একটা খুন হলো, একটা ব্যবসায়ীর।
সে খুন করে পালিয়ে গেল, কিন্তু পুলিশ তার পেছনে লাগল। এখন রাহিমের জীবন ছিল ভয়ের। সে লুকিয়ে থাকত, কিন্তু তার শরীর অদ্ভুত সব লক্ষণ দেখা দিল। তার বুকে ব্যথা হতো, শ্বাসকষ্ট হতো। ডাক্তার বলল হার্টের সমস্যা, কিন্তু রাহিম জানত এটা তার পাপের ফল। ইসলামে বলা হয়েছে পাপের কারণে দুনিয়াতে আযাব আসে। রাহিমের আযাব শুরু হয়েছে। রাহিমের শরীর দুর্বল হয়ে গেল। সে খেতে পারত না, ঘুমাতে পারত না। রাতে সে অদ্ভুত স্বপ্ন দেখত। স্বপ্নে সে দেখত ফাতেমা তার দিকে হাত বাড়িয়ে বলছে, তুমি আমাকে মেরেছ। তারপর সে দেখত তার খুন করা ব্যবসায়ীটাকে, যে বলতো তোর শাস্তি হবে। রাহিম চিৎকার করে উঠত, কিন্তু কেউ শুনত না। একদিন সে গ্রামে ফিরে গেল। তার বাবা মা বেঁচে ছিলেন না। বাবা মারা গিয়েছিলেন হার্ট অ্যাটাকে, মা দুঃখে। রাহিমের বোন বলল, ভাই তুমি কোথায় ছিলে? বাবা মা তোমার জন্য অপেক্ষা করতেন। রাহিম কাঁদল, কিন্তু তার কান্না ছিল ভান। সে তওবা করতে চাইল, মসজিদে গেল, কিন্তু নামাজ পড়তে গেলে তার মন অন্যদিকে চলে যেত। সে পাপের জাল থেকে বেরোতে পারছিল না। গ্রামে থাকতে থাকতে তার শরীর আরও খারাপ হলো। তার পায়ে ফোসকা পড়ল, যা কোনো ওষুধে সারছিল না। ডাক্তার বলল ডায়াবেটিস, কিন্তু রাহিম জানত এটা আযাব। ইসলামে বলা হয়েছে পাপের কারণে শরীরে রোগ আসে। রাহিমের রোগ ছিল তার পাপের প্রতিফলন। সে একটা মৌলবী সাহেবের কাছে গেল। মৌলবী বলল, বেটা তওবা কর, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু তওবা সত্যিকারের হতে হবে, পাপ ছাড়তে হবে। রাহিম বলল, হ্যাঁ আমি ছাড়ব। কিন্তু সে ছাড়ল না। সে আবার শহরে ফিরে গেল, আবার পাপের পথে। এবার তার আযাব আরও তীব্র হল। তার চোখে অন্ধকার দেখা দিল। সে দেখতে পারত না স্পষ্ট। ডাক্তার বলল চোখের সমস্যা, কিন্তু রাহিমের মনে হল এটা তার পাপের কারণে। সে যে চুরি করেছে, জিনা করেছে, খুন করেছে, সবের শাস্তি এইভাবে তাকে নিতে হবে। রাহিমের জীবন এখন একটা যন্ত্রণা। সে বিছানায় পড়ে থাকত, তার শরীর যন্ত্রণায় কুঁকড়ে যেত। তার বুকে জ্বালা, পায়ে ব্যথা, চোখে অন্ধকার। সে চিৎকার করত, আল্লাহ রহম করো, কিন্তু তার চারপাশে অন্ধকার। সে দেখল ফাতেমার ছায়া, ব্যবসায়ীর ছায়া, সব পাপের ছায়া। তারা বলছিল তোর শাস্তি হবে। মালাকুল মাউত এলো। রাহিম অনুভব করল তার রূহ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেটা সহজ ছিল না। রূহটা আটকে যাচ্ছিল যন্ত্রণায়। হাদিসে বলা হয়েছে পাপীর মৃত্যু যন্ত্রণাদায়ক। রাহিমের মৃত্যু ছিল সেই রকম। তার চোখ উল্টে গেল, তার মুখ থেকে ফেনা বেরোলো। সে চিৎকার করল শেষবার, তারপর সব শেষ। রাহিমের মৃত্যু ছিল একটা উদাহরণ। পাপের কারণে দুনিয়াতে আযাব, মৃত্যুর যন্ত্রণা। এটা তোমারও হতে পারে, যদি তুমি পাপের পথে চলো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। জীবন তো সাময়িক, আখিরাত চিরকালীন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।